আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা আছো সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই করোনা ক্রান্তি লগ্নে আমরা আসলে সকলেই খুব কষ্টে আছি, বিশেষ করে শিশুরা তো অবশ্যই অনেক অনেক কষ্টে আছে। তারা ঘরবন্দি অবস্থায় আছে, তারা বাইরে যেতে চায়, খেলতে চায়, কিন্তু কোনো উপায় নেই। তাহলে অভিভাবকদের উদ্দেশ্যে যেটা বলবো, তাদের তাদের এই যে কষ্ট এবং দুঃখ, এটিকে ভোলানোর জন্য আপনাদের সঙ্গ দিতে হবে অত্যন্ত সুন্দর এবং নিবিড়ভাবে। খেলাধুলা হোক বাড়িতে, বা কোনো লেখাপড়া হোক, কিংবা কোনো ছবি আঁকা, সবকিছু মিলেই তাদেরকে আমাদের সঙ্গ দেওয়া উচিত। নতুবা মনের দিক থেকে তারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। এজন্য আমাদের নিয়মিত তাদের সাথে একটু সময় ব্যয় করা উচিত। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, শিশুদের জন্য যারা প্লে শ্রেণী থেকে নার্সারিতে ওঠে, অর্থাৎ শব্দে ঢোকে, শব্দ শেখা শুরু করে এবং শব্দ লেখা শুরু করে, সেখানেই কিন্তু অনেক ধরনের যুক্তবর্ণ চলে আসে। সেই যুক্তবর্ণগুলো শিশুদের প্রাথমিক অবস্থায় বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার এবং আমাদের উভয়ের। অভিভাবক শিক্ষক মিলেই কিন্তু আমরা তাদের এই যুক্তবর্ণের যে কঠিন বিষয়গুলো সেগুলো বুঝিয়ে দেওয়া উচিত। তো নার্সারি এবং কেজির জন্য আজকের এই ক্লাসটি, কিন্তু শুরুতে অভিভাবকদের উদ্দেশ্যে সহজভাবে কিছু বিষয় আমি বোর্ডে উল্লেখ করেছি, সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এগুলো শুধু অভিভাবক এবং শিক্ষকরা মনে রাখলেই চলবে, এবং এর থেকে আমরা শিক্ষার্থীদের অল্প অল্প করে জ্ঞান দেয়া শুরু করব। তো আমরা আরেকটি বিষয় দেখি যে অনেক ছাপার অক্ষরে বইয়ের মধ্যে এই বিষয়গুলো আছে, কিন্তু বাংলা একাডেমি বা বোর্ডের বইয়ে এখন নতুন ভাবে কিন্তু এগুলোর কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো কি আমরা একটু শিক্ষার্থীদের সহজভাবে বুঝিয়ে দেব। শুরুতেই আমি এই বিষয়গুলো একটু ভেঙে দিচ্ছি। যেমন এই অক্ষরটিকে অনেক শিক্ষার্থী মনে করেন দীর্ঘ ঈর, কিন্তু আসলে এটা ওর সাথে যুক্ত গ। আমরা ভেঙে শিক্ষার্থীদের বুঝিয়ে দিব এবং এভাবেই লিখাবো। এখানে আরেকটি আছে, এটি দন্তস্বর সাথে যুক্ত প। আমরা স্পষ্টভাবে শিক্ষার্থীদেরকে এভাবে লিখাবো। এটি লিখাবো না, এটি লিখাবো না। এটি কয়ের সাথে রফলা। আমরা এখন থেকে শিক্ষার্থীদেরকে এভাবেই বুঝাবো যে এটি কয়ের সাথে রফলা। এটি দয়ের সাথে ধ, দয়ের সাথে যুক্ত ধ। আমরা শিক্ষার্থীদের এভাবে বলবো। দুইভাবে বলা যায়, একটা হলো দয়ে যুক্ত ধ, আর একভাবে বলা যায় দয়ে ধ। এটা কিন্তু নয়ের সাথে দন্তন্যর সাথে ধ। এটি কয়ের সাথে ত। এটা দন্তস্বর সাথে হনা থ। আমরা স্বাস্থ্য লিখতে, সুস্থ লিখতে এটা চলে আসে ছাপার অক্ষরের মধ্যে। এটা গয়ের সাথে রস্য উকার। এটা কয়ের সাথে দন্ত স। আমরা দন্ত সটা শিক্ষার্থীদের এভাবে লেখাবো, তাহলে ওদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ শিক্ষার্থীদের মানে শিশুদের আমরা যত সহজভাবে উপস্থাপন করব, তারা কিন্তু খুব সহজভাবেই নেবে। আর কঠিনভাবে উপস্থাপন করলে সেই বিষয়টি থেকে ওরা কিন্তু সরে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যুক্ত ব্যঞ্জনগুলো আমরা এখন আর শিক্ষার্থীদের এভাবে লিখাবো না, আমরা এভাবে লিখাবো। আরো আছে এরকম, যেমন হয়ের সাথে পাশে এরকম চিহ্ন আছে, এগুলিকে পরিবর্তন করা যাবে না। আরো কিছু বর্ণ আছে, যেমন ক্ষীয়, এটি কয়ের সাথে স,
কিন্তু এটিকে এভাবে লিখতে হবে। হিওর মতো আরো একটি বর্ণ আছে, এটিও পরিবর্তন করা যাবে না। এটিকে যদি আমরা ভাঙি তাহলে পাবো কয়ের সাথে মূর্ধন্য স, মানে ক যোগ স। এটা আলাদা করে লেখার কিছু নেই। এটা হয়ের সাথে আমরা পাবো ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এ পর্যন্ত এই যুক্ত বর্ণগুলো শুরুতে যেভাবে আছে সেগুলো পরিবর্তন করে আমরা এভাবে এখন থেকে লেখাবো। শিক্ষার্থীরা যখন প্লে গ্রুপ থেকে নার্সারিতে ওঠে তখন শুরুতেই কিন্তু শব্দ তৈরি শুরু হয়, শব্দ বানানটাই কিন্তু যুক্ত বর্ণ আছে। যেমন 7 দিনের নাম লেখাতে গেলেও মঙ্গল, বৃহস্পতি, শুক্র অনেক যুক্ত বর্ণ চলে আসে। এই যুক্ত বর্ণ খুব সিরিয়াসলি আমরা খেয়াল রাখবো। প্রথমে আমি অভিভাবকদের উদ্দেশ্যে এই বিষয়টি ভেঙে দিচ্ছি। যুক্ত বর্ণ বলতে আসলে আমরা বুঝি যুক্ত ব্যঞ্জন, মানে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হলেই সেটিকে আমরা যুক্ত বর্ণ বলি। সেই যুক্ত বর্ণকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি বোঝার সুবিধার্থে। এখানে প্রথমে আছে সমব্যঞ্জন। সমব্যঞ্জন অর্থ হলো একই ব্যঞ্জন বর্ণ দ্বারা যুক্ত, যেমন দন্তন্যর সাথে দন্তন্য যুক্ত, প এর সাথে প যুক্ত, একই রকম ব্যঞ্জন বর্ণ যেগুলো যুক্ত হয়। দ এর সাথে দ যুক্ত, যেমন এটি দিয়ে আমরা শব্দ লিখতে পারি 51, 51 লিখতে পারি। এটি দিয়ে লিখতে পারি 56, এটি দিয়ে লিখতে পারি 14, 14 ওকার দয় দাও। আরো আছে এরকম ত এর সাথে ত, 70 লিখতে পারি 70, ত এর সাথে ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম বর্ণ যখন যুক্ত হবে সেটিকে বলা হয় সমব্যঞ্জন, সেটিকে বলা হয় সমব্যঞ্জন। আর যখন আমরা দুটি আলাদা রকমের ব্যঞ্জন বর্ণ যুক্ত করব তখন সেটাকে বলা হয় দুটি ভিন্ন গোত্রের যুক্ত ব্যঞ্জন। যেমন আমরা লিখতে পারি এ একটি বর্ণ আর এ একটি বর্ণ, 9 এর সাথে দ আলাদা আলাদা, 9 এর সাথে ত, 6 এর সাথে প, এগুলিকে বলা হয় ভিন্ন গোত্রের ব্যঞ্জন, অর্থাৎ আলাদা আলাদা। এখানে ন আছে, দ আছে, আলাদা আলাদা। এটি দিয়ে আমরা শব্দ লিখতে পারি আনন্দ, এটি দিয়ে লিখতে পারি হেমন্ত, এটি দিয়ে লিখতে পারি বৃহস্পতি, শব্দ লিখতে পারি। তাহলে এটিকে বলা হয় ভিন্ন গোত্রের ব্যঞ্জন। আর অল্পপ্রাণ মহাপ্রাণ বলতে আমরা যেটিকে বুঝি, অল্পপ্রাণ মহাপ্রাণ যেমন আমরা লিখতে পারি, যেমন চ এর সাথে ছ, এখানে একটি অল্প প্রাণ আছে এবং মহাপ্রাণ আছে, অর্থাৎ চ প্লাস ছ। এটি হলো অল্প প্রাণ, এটি হলো মহাপ্রাণ। অল্প প্রাণ এবং মহাপ্রাণ যুক্ত হয়ে এটি দ এর সাথে ধ, দ এবং ধ, অল্প প্রাণ এবং মহাপ্রাণ যুক্ত হয়ে যে বর্ণগুলি যুক্ত ব্যঞ্জন সৃষ্টি হয়, যেমন ভয়ের সাথে জ ফলা, এখানে ব আসবে, ভ আসবে, উচ্চারণে কিন্তু আসবে, এটি কিন্তু উচ্চারণে আসবে। যেমন সভ্য, সভ্য বানান যদি আমি লিখি তাহলে এটিকে যদি আমি বিশ্লেষণ করি, আগে ব আসবে উচ্চারণে, তারপরে ভ আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ যুক্ত হয়েও কিন্তু যুক্ত বর্ণ তৈরি হচ্ছে। এরপর সর্বশেষ আমরা যাব 3টি বর্ণ মিলেও কিন্তু যুক্ত বর্ণ হয়, সেটিকেও আমরা যুক্ত বর্ণ বলবো। যেমন আমরা বলতে পারি হিয়র সাথে ম, এখানে হিয়কে ভাঙলে আসবে ক যোগ মূর্ধন্য স
শেষে আছে একটি ম ফলা, এটিকে আমরা বলবো ম ফলা, এটিকে বলবো ম ফলা। তাহলে তিনটি বর্ণ মিলে কিন্তু আসছে। আবার দেখা যায় দন্ত স তয়ের সাথে র ফলা, তিনটি আসছে, দন্ত স যোগ ত যোগ র ফলা। এটি দিয়ে একটা আমরা লিখতে পারি লক্ষ্মী, আমরা একটি শব্দ লিখতে পারি লক্ষ্মী। আর এটি দিয়ে একটি শব্দ লিখতে পারি আমরা, যেমন স্ত্রী। তাহলে তিনটি বর্ণ মিলেও কিন্তু যুক্ত বর্ণ হয়। তাহলে আমরা যুক্ত বর্ণগুলিকে চারটি ভাগে ভাগ করে নিয়ে একটু আলাদা আলাদা ভাবে, এটা অভিভাবকদের উদ্দেশ্যে এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমার বলা। এখন আমি যাব নার্সারিতে, যখন শিক্ষার্থীরা উঠবে তখন যেই শব্দগুলো যুক্ত বর্ণের সাথে তারা সম্পৃক্ত হবে বা সামনে আসবে, তখন তাদেরকে আমরা কিভাবে বোঝাবো বা কোন কোন বর্ণগুলি আসতে পারে, সেই শব্দগুলো আমি এখন লিখব। যেমন 7 দিনের নাম লিখতে গেলে কিন্তু ওদের আসবে মঙ্গল, গ যুক্ত বর্ণ। এটি সিলেবাসের নার্সারি এবং কেজি সিলেবাসের মধ্যে আছে আমাদের চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলে। সেজন্যই আমি সেই সিলেবাস থেকেই দেখাচ্ছি। এটিকে ভাঙলে আমরা এভাবে লিখব ও যোগ গ, এবং পাশাপাশি আমরা একটি শব্দ তাদেরকে দেখাবো মঙ্গল। অবশ্যই মঙ্গল বানান এটা লিখবো, আমরা এটাই ব্যবহার করব না। এরপরে ওদের আসতে পারে বৃহস্পতি, দন্তস্বর সাথে প, দন্তস্বর সাথে যুক্ত প। তাহলে এটা আমরা লিখবো দন্তস্বর যোগ প। যুক্ত বর্ণ আলাদা করতে হলে প্রথম বর্ণটির নিচে একটি হসন্ত দিতে হয়। এটি শিশুরা না দিলেও কোনো সমস্যা নেই, তবে আমরা বলে রাখবো তাদের হসন্ত জিনিসটি কি। এটি দিয়ে আমরা লিখতে পারি বৃহস্পতি। শুরুতে শিক্ষার্থীরা কিন্তু এই স লিখে প একটু দূরে লিখতে পারে, তো আমরা তাদেরকে বলবো যুক্ত। যুক্ত বলতে একত্র করা, মানে একত্রে লিখবো আমরা, এগুলো যেন আলাদা না হয়। এরপরে আমরা লিখবো শুক্র। 7 দিনের নামের মধ্যে শুক্র আসবে। ওদের এই বর্ণটি ছাপার অক্ষরের মধ্যে বা বইয়ের মধ্যে এরকম আসতে পারে। আমরা এটিকে বলবো ভেঙে, এটা আসলে ক এর সাথে র ফলা। সেটিকে আমরা কিভাবে লিখবো, ক যোগ র লিখে আমরা একটা হাইফেন দিয়ে ফলা। তাহলে আমাদের ফলা চিনাতে হবে যে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত যে রূপগুলো আছে সেগুলোকে ফলা বলা হয়, আর স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেগুলোকে স্বরচিহ্ন বলা হয় বা কারচিহ্ন বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা, এরকম ফলা অনেকগুলো আছে, যেমন ল ফলা, এগুলো আগে ওদেরকে চিনাতে হবে। ন ফলা, ম ফলা, তারপরে আছে জ ফলা, র ফলা, ব ফলা, এগুলো বোঝাতে হবে। এগুলো ফলা, এগুলো ফলা সাধারণত নিচে যুক্ত হয়, বর্ণের নিচে যুক্ত হয়। তাহলে ক যোগ র ফলা, এটি দিয়ে আমরা একটি শব্দ লিখতে পারি, তাদেরকে দিতে পারি শুক্র। তাল কোষয় রস্য উকার কয় র ফলা, শুক্র। শুক্র বানানটি এরকম আমরা ছাপার অক্ষরের মধ্যে দেখে থাকি। এটি খুব জটিল হয়ে যায়, সেজন্য এটি আমরা লিখবো না। আস্তে আস্তে কিন্তু বোর্ডের বইয়ের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে, যে আসলে শিক্ষার্থীদের বোঝার জন্য। 6 ঋতুর মধ্যে যদি আমরা যাই তাহলে সেখানেও দেখতে পাই গ্রীষ্ম, সেখানেও দেখতে পাই স এর সাথে ম, এখান থেকেও আমরা ম টানতে পারি। আবার
আরো যদি শিক্ষার্থীকে সহজ করে দিই, আমরা যদি লিখতে পারি স এর সাথে ম যদি আলাদা করে আমরা লিখি কোনো সমস্যা নেই। মূর্ধন্য স যোগ ম ফলা, ওইটা নিচে যেটা আছে গ্রীষ্ম বানানে এটার নাম ফলা, নিচে যেটা বসে সেটা ফলা, ম ফলা। তাহলে এটি দিয়ে আমরা একটি শব্দ লিখব। শিক্ষার্থীদের অবশ্যই আমরা বিশ্লেষণটা দেখাবো এবং সাথে সাথে একটি শব্দ তাদেরকে লেখাবো। গ্রীষ্ম, গ্রীষ্ম হবে না, উচ্চারণটা হবে গ্রীষ্ম। এরপর 9 আসি আমরা। ন যোগ ত, হেমন্ত। 6 ঋতুর মধ্যে আমরা পাই, আমরা একটি শব্দ লিখতে পারি হেমন্ত। হেমন্ত। এরপর যদি আমরা 12 মাসের মধ্যে যাই, 12 মাস, বাংলা 12 মাসের মধ্যে যাই, সেখানেও কিন্তু আমরা অনেক যুক্তবর্ণ পাই। যেমন জ্যৈষ্ঠ, সেখানে কিন্তু মূর্ধন্য ষর সাথে ঠ আছে, সেটি আমরা আলাদাভাবে লিখাবো এভাবে। কিন্তু আমরা দেখে থাকি সাধারণত ছাপার অক্ষরের মধ্যে এইভাবে ষ ঠ আছে, এইভাবে না লিখে আমরা স আর ঠ আলাদাভাবে শিক্ষার্থীদের দেব। মূর্ধন্য ষ যোগ ঠ, তাদেরকে পাশাপাশি একটি বা দুটি শব্দ আমরা দিতে পারি। জ্যৈষ্ঠ। আশ্বিন, স এর সাথে কিন্তু একটি ব ফলা আছে, এই ব ফলার উচ্চারণ হয় না, সেজন্য আমরা লিখব ফলাকে সবসময় লিখব তালব্য স যোগ ব ফলা। বফলা। তাহলে এটি দিয়ে একটি শব্দ যদি আমরা লিখি তাহলে লিখব আশ্বিন, বিশ্ব, আশ্বিন। তারপরে 12 মাসের মধ্যে আসবে ফাল্গুন, লয়ের সাথে গ, লয়ের সাথে আমরা গ এভাবে দিতে পারি বা নিচেও দিতে পারি, লয়ের সাথে গ এভাবেও দিতে পারি। তাহলে আসবে ল যোগ গ, গ। তাহলে এটি দিয়ে আমরা একটা শব্দ লিখব ফাল্গুন, লয়ের সাথে গ যুক্ত করে আমরা দেখাবো। যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ওদের সিলেবাসে আছে, সেজন্য আমি সিলেবাসের বিষয়গুলো দেখাচ্ছি। আবার হেমন্ত আছে, নয়ের সাথে ত, হেমন্ত। তাহলে ন যোগ ত। তোমরা শিক্ষার্থী যারা আছো তারা ভালো করে দেখে নাও, ধীরে ধীরে দেখবে, এবং তোমার আব্বু আম্মু যদি কাছে থাকে তাদেরকে বেশি বেশি করে প্রশ্ন করবে এবং ভালো করে বুঝে নেবে। তাহলেই দেখবে তোমরা যুক্তবর্ণ শিখে গিয়েছো এবং অনেক বড় হয়ে গিয়েছো, অনেক শব্দ লিখতে পারবে। এটি দিয়ে আমরা একটি শব্দ লিখতে পারি হেমন্ত, এবং তোমরা আব্বু আম্মুর সাথে খেলবে এগুলো নিয়ে, যে বলো তো নয় ত দিয়ে কি হয়, লয় গ দিয়ে কি হয়। হ্যাঁ, সে এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। আবার নদীর নামে যদি আমরা যাই, নদীর নাম শিশুদের আমরা শেখাই যে 5টি নদীর নাম লিখো, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই কিছু শব্দ। আমি এই কটা মুছে দিচ্ছি। যেমন পাচ্ছি আমরা পদ্মা, দয়ের সাথে এরকম যুক্ত। তো এটা না বুঝলে আমরা দয়ের সাথে একটা ওদেরকে আলাদাভাবে ম লিখাবো এভাবে। তাহলে আমরা কি পাচ্ছি দ যোগ ম। আর যুক্তবর্ণ উচ্চারণের নিয়ম দুটো, সেটা আমি বলছি, দয়ে যুক্ত ম অথবা দয়ে ম, এভাবে বলতে হয়। তাহলে আমরা লিখতে পারি পদ্মা, এই ময়ের উচ্চারণ হবে না, দয়ের সাথে ম যুক্ত থাকলে সে ময়ের উচ্চারণ হয় না, দ দুইবার উচ্চারণ হয়, পদ্মা। তারপরে আসতে পারি দন্তস্বর সাথে ত, তিস্তা বানান, তিস্তা নদী বানানে আমাদের দন্তস্বর সাথে ত আসবে, স যোগ ত, তিস্তা। তিস্তা।
ব্রহ্মপুত্র। এখানে একটি বলে নেই, এই দুইটি বিষয় আলোচনা করে নেই, ক্ষীয় এবং এইটি। শিক্ষার্থীরা শুরুতেই এগুলো গুলিয়ে ফেলে, সেই জন্য এটিকে আমরা একটু ভালো করে বুঝিয়ে দেব। এটিকে ভাঙলে আসলে কি বের হয়, এটির নাম কি, ক্ষীয়। ক্ষীয়র এখানে লিখতে গেলে এখানে একটু কয়ের মতো আসে, গোল। আর এটিকে ভাঙলে কিন্তু আমরা পাবো হয় ম, এটিকে ভাঙলে পাবো আমরা কয়ে যুক্ত স, মূর্ধন্য স। আর এটিকে পাবো হয় যুক্ত ম। শিক্ষার্থীরা যদি প্রশ্ন করে যে এটির নাম কি, আমরা বলবো ক্ষীয়। আর এটির নাম কি, এটি আমরা অনেকেই জানি না, এটিকে আমরা বলবো হম। হম বলে তাদেরকে বুঝাবো, হম মানে হ এবং ম আসে, তাই বলে এটা কষ হবে না, এটা ক্ষীয়, এটা হম। তাহলে আমরা এখানে এটি দিয়ে আমরা শব্দ লিখতে পারি, ক্ষয় বা ক্ষমা, আবার লক্ষ্য লিখতে পারি। এটি দিয়ে আমরা লিখতে পারি ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র একটি নদীর নাম লিখতে পারি। এরপরে নদীর নামের শেষে পরবর্তীতে আমরা যদি দিকের নাম শেখাতে যাই, আমরা কিন্তু নার্সারি এবং কেজি শ্রেণীতে অনেক সময় ক্লাস 1-এও শেখায়, আমরা এই 7 দিনের নাম, 12 মাসের নাম, 6 ঋতুর নাম, দিকের নাম, এগুলো শেখাই কেন? বেশি বেশি করে এই বিষয়গুলো কিন্তু ওদের সামনে আসবে, প্রতিনিয়ত আসবে, এবং এই শব্দগুলো তাদের বইয়ের মধ্যে বেশি করে পাবে। যেমন উত্তর, এইটা ত এর সাথে ত, ও এর উপরে মাত্রা দিলে ত এর সাথে ত হয়। তাহলে এটা কি লিখবো, ত যোগ ত। একটি শব্দ তাদেরকে আমরা লিখাবো সাথে সাথে, যেমন উত্তর, উত্তর। দক্ষিণ, দক্ষিণ লিখতে কিন্তু ক্ষীয় আসে, ক্ষীয় দিয়ে আমরা এখানে লিখিয়েছি। তারপরে পশ্চিম, তালব্য স্বর সাথে চ সাধারণত এভাবে যুক্ত হয়, পশ্চিম। এখানে তালব্য স যোগ চ, তাহলে এটি দিয়ে একটি শব্দ লিখবো আমরা, পশ্চিম। আমরা যারা নার্সারি এবং কেজি শ্রেণীর শিক্ষার্থী আছি, তারা ভালো করে বিষয়গুলো দেখব। শব্দটিকে ভেঙে একটি শব্দ লিখব, যুক্ত বর্ণকে ভেঙে একটি শব্দ লিখব। এটি হলো যুক্ত বর্ণ, এটি হলো বিশ্লেষণ, এবং এটি হলো শব্দ। এবং আবার স-এর সাথে ন আসতে পারে, এবং শিক্ষার্থীরা এটি বেশি পাবে। তালব্য স, এটি নিচে যুক্ত হয়েছে, যোগ দন্ত ন, এটি দিয়ে একটি শব্দ আমরা লিখব, প্রশ্ন। প্রশ্ন হবে না, এই স-এর উচ্চারণ এস এর মতো হবে, প্রশ্ন। স-এর আগে একটি হসন্ত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই শব্দগুলো যখনই আমরা লিখতে যাব, তখনই এই যুক্ত বর্ণগুলি আসবে শিশুদের সামনে, এবং আমরা এভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। আরো কিছু আছে শব্দ, সেগুলিতে আমরা যাব, যে আরো সিলেবাসে আছে, যেমন দয় ধ। কিছুক্ষণ আগে আমি এই বিষয়টা আলোচনা করেছি। এই যে দয় ধ, আমরা এভাবে লিখব না, এটা দ যুক্ত ধ, দয়ের সাথে ধ। তাহলে আমরা একটি শব্দ লিখতে পারি, শুদ্ধ, যুদ্ধ, এভাবে লিখতে পারি। ওদের সিলেবাসে আছে স এর সাথে থ, ওদের সিলেবাসে আছে। এটাও আমি দেখিয়েছি যে এটি লিখবো না, এটি আসলে হ না, এটি দন্তস্বর সাথে থ। তাহলে আমরা লিখতে পারি সুস্থ, দন্তস্বর সাথে আমরা থ যুক্ত করতে পারি। এটি দিয়ে একটি সহজ শব্দ আমরা লিখবো, সুস্থ। দন্তস্বর সাথে এই যে থটা একেবারে উপরে তুলে দিতে হবে, তাহলে ওরা পেয়ে যাবে বিষয়টি। তয়ের অফলা আছে ওদের, এই তয়ের অফলা,
এর উপরে মাত্রা দিলে কিন্তু তয় র ফলা হয়। ত যোগ আমরা এভাবে লিখব র ফলা। র ফলাটা সাধারণত বর্ণের নিচে বসে, র ফলা। তাহলে এটা দিয়ে আমরা কি লিখব? এটা দিয়ে আমরা অনেক কিছু লিখতে পারি। ছাত্র, ছাত্র। এখন যেগুলো লিখছি এগুলো কিন্তু ওদের সিলেবাসে আছে। দুটো বর্ণ নিয়ে আমি একটু বর্ণটি আগে আমি লিখছি, এ একটি এবং এ একটি বর্ণ। এই বর্ণটি শিশুরা যখন লিখবে খুব কষ্ট হবে ওদের লিখতে, সেজন্য এটিকে আমরা একটু অন্য কায়দায় লেখা শিখাবো, আলাদা আলাদা ভাবে। ইয় বর্গীয় জ নিচে দেব, এভাবে আমরা লিখাবো। তাহলে ওরা বুঝতে সুবিধা হবে যে আসলে এটি কি। ইয় জ, এটির উচ্চারণ আসলে ইয় যুক্ত জ, কিন্তু ইয়র উচ্চারণটা ন হয়। এটি যখন আমরা শিক্ষার্থীদের একটি শব্দ লেখা শিখাবো, ইয় যোগ বর্গীয় জ, ব্যঞ্জন। ওরা যখন ব্যঞ্জন বর্ণ বানান লিখবে তখনই কিন্তু এই যুক্ত বর্ণটি চলে আসবে, ব্যঞ্জন। আর এটিকে আসলে পরিবর্তন করার কিছু নেই। এটিকে সহজভাবে লেখানোর জন্য আমরা তাদেরকে কি করব? মাত্রা দেব। প্রথমে একটি বর্গীয় জয়ের মতো একটি ছয়ের মতো একটি অংশ দেব, এই অংশটি লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে এইখানে ইয়টা দিয়ে দেব। আসলে এটিকে যদি ভাঙি তাহলে পাওয়া যাবে জ বর্গীয় জ যোগ ইয়, উল্টা, এটির উল্টা। তাহলে এটির উচ্চারণটা কি? ইয় জ। এটি আমরা নজ বলতে পারি, নজ। উচ্চারণটি নজ, আসলে উচ্চারণ আসবে এটি নজ। ব্যঞ্জন মানে ন আর জ আসবে। আর এটির উচ্চারণ ইয় জ কোনোটিরই হবে না, গয়ের উচ্চারণ হবে। সেজন্য এটিকে আমরা যারা একটু বড় আছি তারা বুঝবে, জয়ে ইয়গ বলে থাকি। জয়ে ইয়গ, জ আছে ইয় আছে, কিন্তু কোনোটির উচ্চারণ না হয়ে গয়ের উচ্চারণ হবে, সেজন্য এটিকে বলে থাকি জয়ে ইয়গ। তাহলে এটি দিয়ে আমরা লিখতে পারি জ্ঞান, বিজ্ঞান, এরকম কিছু শব্দ আমরা লিখতে পারি। এরপরে আরো কিছু শব্দ আছে ওদের সিলেবাসে, আমরা একবারে দেখিয়ে দিচ্ছি যেন নার্সারি এবং কেজি উভয়টাই এটা দিয়েই সম্পন্ন হয়ে যায়। কয়ের সাথে একটি স আছে, শিশুরা এটি ভুলে রফলা মনে করে, সেজন্য আমরা এটিকে আরো একটু ভেঙে সহজ করে দেব। ক লিখে এইখানে আমরা দন্তস্ব দিয়ে দেব, একটু বড় তাও যেন ওরা বোঝে। কয়ে যুক্ত স বা কয়ে স, ক যোগ দন্ত স। আমরা লিখতে পারি বাক্স বা কক্সবাজার, কয়ে যুক্ত স, বাক্স বা কক্সবাজার আমরা লিখতে পারি এভাবে। আরেকটি আছে এটিকে আমরা আরো সহজভাবে লেখাবো। এখানে আসলে ক আর ত আছে, কয়ের নিচে ত, যেমন এখানে আমরা দেখিয়েছি। এটি এখন শুদ্ধ রূপ, এটি ক যুক্ত ত বা কয়ের সাথে কয়ে ত। এটি দিয়ে আমরা লিখতে পারি শক্ত, ভক্ত, রক্ত, হ্যাঁ অনেক কিছু লিখতে পারি। এভাবে লিখাবো, যদিও ছাপার অক্ষরের মধ্যে এটা আসবে, কিন্তু আমরা এটাই দেখাবো। এরকম আরো আছে অনেক যুক্ত বর্ণ আছে যেগুলো কঠিন, একটু কঠিন, সেগুলো আমি ভেঙে দেখালাম। আসলে শিশুরা যখন যুক্ত বর্ণে ঢোকে তখন একটু বিপদেই পড়ে সেই যুক্ত বর্ণ, কারণ ওরা ছাড়া ছাড়া বর্ণ লেখা শিখে প্লে গ্রুপে, যখন নার্সারিতে ওঠে তখনই যুক্ত বর্ণের সম্মুখীন হয়, আর তখন ওরা ছাড়া ছাড়া লেখার চেষ্টা করে, কারণ অভ্যাস হয়ে গেছে। তো আমাদের উচিত যে ওদের এই জিনিসগুলো না কেটে দিয়ে একটু বোঝানো, একটু যত্ন নিয়ে বোঝানো। তাহলে যুক্ত বর্ণ একবার যদি ধরে ফেলতে পারে তাহলে ওরা বুঝে যাবে। আর প্রতিনিয়ত
এই যুক্ত বর্ণগুলো ওদের সামনে যত উপরে ক্লাসে উঠবে তত তাদের কিন্তু এই যুক্ত বর্ণগুলো সামনে আসবে, এবং তখন এখন যদি নার্সারি এবং কেজি শ্রেণীতে এই যুক্ত বর্ণগুলো যদি ওরা শিখে যায় তাহলে সামনের দিকগুলো ওদের আরো স্পষ্ট হবে। তো ধন্যবাদ অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলকেই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ যে এতক্ষণ ধরে কষ্ট করে এই ক্লাস দেখার জন্য। আমরা নিয়মিত কিন্তু ক্লাস আপলোড করতে থাকবো এবং চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন, তাহলে নতুন নতুন ক্লাস পাবেন এবং পাশাপাশি শিক্ষার্থীদের দেখাবেন, বোঝাবেন এবং আনন্দ নিয়ে একটু বোঝানোর চেষ্টা করবেন। তাহলে আমরা মনে করব যে আমরা সফল, এবং এই করোনার এই ক্রান্তি লগ্নে আমরা আসলে এর চেয়ে বেশি আর কিছু দিতে পারছি না শিক্ষার্থীদের। আমরা অনলাইনে ক্লাস দিয়ে যাব নিয়মিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবেন। আসসালামু আলাইকুম।